আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ। আপনারা জানেন যে আমার প্রকাশিত এবারের বইমেলাতে বই আত্মবিশ্বাসের অনুশীলন, যা ইতিমধ্যে অনেক পাঠকের হাতে পৌঁছে গেছে। এবং বই নিয়ে অনেকে অনেকগুলো কমেন্টস আমাকে করেছেন, অনেক প্রশ্ন করেছেন। তো তার মধ্যে বেশ কিছু প্রশ্নর মধ্যে বাছাই করে আমি 5টি প্রশ্নকে উত্তর দেওয়ার চিন্তা করেছি, এবং যে 5টি প্রশ্নের উত্তর আসলে আপনাদেরকে দেওয়া উচিত। তো চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। একটি বই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। হীনম্মন্যতা কাটিয়ে হয়ে উঠুন সফল ও দৃঢ়প্রতিজ্ঞ। পড়ুন জনপ্রিয় লেখক আব্দুল আজিজের আত্মবিশ্বাসের অনুশীলন। যে প্রথম প্রশ্ন হলো যে আপনি বারবার ইতিবাচক চিন্তা অ্যাফার্মেশনের কথা বলছেন, কিন্তু একজন মানুষ যদি বাস্তব জীবনে বারবার ব্যর্থ হয়, তাহলে শুধুমাত্র ইতিবাচক বাক্য কি সত্যিই তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে? এই প্রশ্নটা সম্ভবত অনেকের, এবং এটাই আমি সেরা প্রশ্ন বলে মনে করি। তো বাস্তব জীবনের কোনো অনুপ্রেরণামূলক পোস্টারের মতো নয়, এখানে আছে ব্যর্থতা, আছে আছে প্রত্যাখ্যান। তাই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে আমি পারবো বললেই সব বদলে যাবে, এমনটা কিন্তু ঠিক না। আমি কখনো দাবি করিনি এই বইয়ে যে আমি পারবো বা আমি এটা এমনভাবে হয়ে যাবে। আসলে বইয়ে আমি অ্যাফার্মেশনের কথা বলছি, কিন্তু একই সঙ্গে বলেছি যে ছোট লক্ষ্য নির্ধারণ করতে। আপনি যদি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ না করতে পারেন, তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনাকে লক্ষ্য নির্ধারণ করলে এই লক্ষ্যই আপনাকে লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিবে। সো প্রতিদিন একটু করে এগুতে, ভুল থেকে শিখতে এবং কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ দিতে। অ্যাফার্মেশন হলো মানুষের ভিতরে যে একটা কণ্ঠস্বর থাকে, যে আমি পারবো, এই ধরনের যে একটা উদ্বেগ, এটাকে শক্তিশালী করে। কিন্তু আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি হয় বাস্তব কাজে। আপনি ইচ্ছে করলেন যে আপনি অনেক কিছু পারবেন, আসলে বাস্তবে কাজ করলেন না, তাহলে সেটা হয় না। অ্যাফার্মেশনটা হলো যে সেই উদ্বেগটা ভিতরের থেকে, যে মানুষের একটা স্পৃহা বা একটা সংকল্প আসে, কিন্তু সেটা বাস্তবে কাজে প্রমাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন এক বন্ধু, তিনি সরাসরি বলছেন যে আপনি বলছেন ব্যর্থতা শেখার অংশ, কিন্তু সমাজে যেখানে ব্যর্থতাকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে একজন মানুষ কিভাবে এই মানসিকতা বজায় রাখবে? আসলে সত্যি বলতে কি জানেন, এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। আমাদের সমাজে ব্যর্থতা মানে অনেক সময় অযোগ্যতার একটা তকমা দিয়ে দেওয়া। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, ব্যর্থতা কোনো পরিচয় নয়, এটি কেবল একটি ঘটনা। আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি ব্যর্থ মানুষ নন। মানুষ যে কোনো সময় ব্যর্থ হতে পারে, কিন্তু আসলে কি সে ব্যর্থ মানুষ হয়ে গেল? না। যেদিন আমরা এই পার্থক্যটুকু বুঝতে শিখব, যে ব্যর্থতা এবং ব্যর্থ মানুষ এক নয়, সেদিন আসলে বিষয়টা আমরা ভালোভাবে শিখতে পারবো। বইয়ের গ্রোথ মাইন্ডসেট অধ্যায়ে আমি এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যদি আপনারা ক্লিয়ারলি পড়েন তাহলে এটা বুঝবেন। এবার এবার আসি 3 নম্বর প্রশ্ন, যে তৃতীয় প্রশ্নটা করেছেন আত্মবিশ্বাস ও অহংকারের মধ্যে সীমারেখা কোথায়? একজন মানুষ কিভাবে বুঝবে সে আত্মবিশ্বাসী না অহংকারে? আমার কাছে এর উত্তরটা খুব সহজ। আত্মবিশ্বাস হলো আমি শিখতে পারবো, আর অহংকার বলে আমার শেখার কিছুই নেই। আত্মবিশ্বাস মানে একটা সংকল্প যে আমি এই কাজটা করতে পারবো, কিন্তু অহংকার হলো সম্পূর্ণ ডিফারেন্ট শব্দ, যে এগুলো আমার দ্বারা অসম্ভব কিছু নয়, আমি অনেক কিছু পারি। সো আত্মবিশ্বাস মানুষ নিজের শক্তি জানে, কিন্তু নিজের সীমাবদ্ধতা অস্বীকার করে। অন্যদিকে অহংকারী মানুষ, সে কখনো নিজের ভুল স্বীকার করতে চায় না, এবং সে তার সীমাবদ্ধতা কি সেটাও সে বুঝে না। তাহলে আপনি
বলেন এবার, আপনি আত্মবিশ্বাসী, আপনি অহংকারী নন। যে লোক নিজের ভুল স্বীকার করবে এবং নিজের সীমাবদ্ধতা বুঝবে, সে হলো আত্মবিশ্বাসী। আর যে নিজের ভুল বুঝবে না, সে তার লিমিটেশন থাকবে না যে আমি পারবো, আমার কাছে এগুলো অসম্ভব কিছু নয়, সে আত্ম অহংকারী। আচ্ছা, চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আপনি বিশ্বাস আপনি আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যক্তিগত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন, কিন্তু দারিদ্র্য, বৈষম্য বা সামাজিক প্রতিবন্ধকতার মতো বাস্তব সমস্যাগুলো কতটা বিবেচনায় নেওয়া উচিত? না। বাস্তবতাটাকে অস্বীকার করে কোনো মোটিভেশন দীর্ঘস্থায়ী হয় না। সব মানুষ সমান সুযোগ নিয়ে জন্মায় না। কারো পথ সহজ, কারো পথ অত্যন্ত কঠিন। কিন্তু আত্মবিশ্বাস এমন একটা শক্তি যা মানুষকে কঠিন পথেও সামনে এগিয়ে নিতে সাহায্য করে। আমি বিশ্বাস করি আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা সংগ্রামের শক্তি, যে শক্তি মানুষকে বলে পরিস্থিতি কঠিন কিন্তু চেষ্টা চালিয়ে যাও। সর্বশেষ যে প্রশ্নটা আমি সিলেক্ট করেছি, বইয়ে আত্মবিশ্বাস গঠনের জন্য অনেক অনুশীলনের কথা বলা হয়েছে। এর মধ্যে একজন নতুন পাঠক কোন অভ্যাসটি দিয়ে শুরু করবেন, বা কোন অভ্যাসটি দিয়ে শুরু করলে সে বেশি উপকার হবে? আমি বলবো, এবং অনেক জায়গায় আমি বলেছি, আপনি ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন। আপনি যত ছোট টার্গেট দিবেন, সেটা আপনার দ্বারা করাটা ততটা সহজ হয়ে যাবে। কারণ বড় স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করে, আর ছোট সব লক্ষ্য মানুষকে এগিয়ে নিয়ে যায়। একটি ছোট কাজ সম্পন্ন করুন, একটি বইয়ের মাত্র কয়েকটা পৃষ্ঠা পড়ুন, 10 মিনিট হাঁটুন, বা এরকম ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে কিছু কাজ করুন। আর যদি যখন এটা প্রতি কন্টিনিউয়াসলি করবেন, দেখবেন আপনি মাস শেষ বা সময় শেষ একটা সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, আত্মবিশ্বাস কোনো জন্মগত উপহার নয়, এটা অনুশীলনের ফল। যেমন শরীর চর্চা করলে শরীর শক্তিশালী হয়, তেমনি সচেতন অনুশীলন, ইতিবাচক চিন্তা, স্বাস্থ্যকর অভ্যাস, ধারাবাহিক শিক্ষার মাধ্যমে আপনি নিজের ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারবেন। এই বইটি, আত্মবিশ্বাসের অনুশীলন, এই বইটি আপনার জন্য একটি কার্যকর সঙ্গী হতে পারে। আপনি গ্রোথ মাইন্ডসেট সৃষ্টি করুন, আত্মবিশ্বাসী হন যে আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি ব্যাখ্যা করতে পেরেছি। আর যারা বইটি এখনো পড়েন নাই, দয়া করে বইটি সংগ্রহ করুন। যদি বইটি সংগ্রহ করতে কারোর ইচ্ছা থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।